আপনাদের শিল্পীদের নিয়ে রুস্টার করছে অনেকেই খারাপভাবে, বাংলাদেশের বাইরে বলেন পুরো বিশ্বে যাচ্ছে। উনিদের জন্য কিছু বার্তা থাকবে না যারা রুস্টার আছে? আপনার মতো সাউন্ডেও ওরা ছাড়ে না। সাকিব খান থেকে শুরু করে এমন কিছু আর্টিস্ট নাই যে ছাড়ে না। সেই যে যারা রুস্টার করে উনিদের জন্য আপনার পক্ষ থেকে কী বার্তা থাকবে? এই যে বাংলাদেশের আর্টিস্টদের যে এত নিচা করে, বাংলাদেশের আর্টিস্টের নিচা করে বাইরের আর্টিস্টদের বড় করে দেয়, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? ওনাদের তো দেশপ্রেম নাই, ওনাদের দেশপ্রেম নাই। ওনাদের যদি দেশপ্রেম থাকতো তাহলে ওনারা এটা করতো না। কেন আমি বলি, আপনি দেখেন, আপনি ইন্ডিয়ান কয়টা আর্টিস্টে দেখবেন রোস্ট করতে? ইন্ডিয়ান যারা ব্লগার আছে তারা কয়জনের রোস্ট করে? কড়া করে কিছু কথা বলেন, যারা বক্ত আছে, আপনাদেরও বক্ত আছে, তাই উনিরা কিন্তু শিখবে আমাদের। আসতেছি তো কয়জনকে ওরা রোস্ট করে? তো যারা ধরেন এই যে রোস্টিং করে বা রোস্টিং ভিডিও বানায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইব, আপনাদের দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আপনারা আপনাদের ভাই যারা চলচ্চিত্রে কাজ করে তাদেরকে রোস্টিং করতে পারতেন না। কারণ হচ্ছে, আপনি আপনার ভাইরে নিয়ে রোস্টিং করেন, আপনার মারে নিয়ে রোস্টিং করেন, আপনার বাপের নিয়ে রোস্টিং করেন না তো। কিন্তু আপনি তো বলতে পারবেন না যে আপনার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই 100-100। তা আপনি তো আপনার ভাইই মনে করেন না, আপনি আপনার বন্ধু মনে করেন না, আপনি আবার শত্রু মনে করেন। শত্রু না মনে করলে আপনি আমার রোস্টিং করবেন? এইটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে ওনারা যারা রোস্টিং করে ওনারা আমাদেরকে ভাই মনে করে না। এবং আমাদের যারা চলচ্চিত্র শিল্পী সমিতি আছে বা প্রযোজক সমিতি আছে, আমি মনে করি এখনও ওনারা যারা রোস্টিং করেন তাদেরকে ভাই মনে করেন অথবা বন্ধু মনে করেন বলেই এখনও কোনো অ্যাকশনে যাচ্ছেন না। কিন্তু যেদিন অ্যাকশনে যাবে সেদিন কিন্তু ওনারা চরম বিপদে পড়বে। কারণ হচ্ছে গিয়ে, আপনি জানেন যে মানহানি বলে একটা মামলা আছে এবং এখন কিন্তু একটা মিডিয়া অ্যাক্টও আছে, ঠিক আছে? তো সেই আইনে যদি আপনার বিরুদ্ধে মামলা করে ফেলে, আর যদি ধরেন আপনি ইউটিউব বলেন আর ফেসবুক বলেন সেই জায়গায় ক্লেম করে, তখন তো আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তা আপনার চ্যানেলটা যখন বন্ধ হয়ে যাবে, পাশাপাশি আপনি দুইটা কাজ হচ্ছে। এক হচ্ছে আপনি সামাজিকভাবে অসম্মানিত হচ্ছেন, আপনার পাড়া প্রতিবেশী তখন পুরোপুরি জেনে যাচ্ছে যে আপনি আরেকজনকে অসম্মান করার কারণে আপনি অসম্মানিত হলেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রকৃতি সবসময় প্রতিশোধ নেয়, মানুষ না নিল। আপনি আজকে যাদেরকে অসম্মান করছেন, প্রকৃতি দেখবেন একটা সময় আপনাকে অসম্মান করবে, যদি আপনার অসম্মানটা ঠিক মতো না হয়। তো আপনি করেন না, বাংলাদেশে অনেক সাবজেক্ট আছে, ফানিও ভিডিও আছে, আমাদের ভুলগুলো ধরায় দেন, কিন্তু রোস্টিং করতে গিয়ে কাউকে অপমান করেন না। এইটা হচ্ছে আমার কথা। এই যে অনেকেই এই ইন্টারভিউটা দেখবে, দেখার পরে আপনাকে নিয়ে অনেকেই রুস্টার বলবে, অনেকেই গালাগালি করবে, অনেকে অনেক কথা বলবে। তাদের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে আর কি বলবেন উনিদেরকে? আমি যতটুকু বললাম, আমার মনে হয় যে এখানে নিয়ে রোস্টিং করার কিছু নাই। তারপরে যদি কেউ রোস্টিং করতে চায় রোস্টিং করেন, আমি প্রকৃতির উপরে আর আল্লাহর উপরে ছেড়ে দিব। আর কিছু মানুষ থাকবেই, আপনি চাইলেও তাদেরকে ঠেকাইতে পারবেন না, তারা আপনাকে বকা দিবে, গালি দিবে, যা খুশি তা করবে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে তাদের নেচার, আপনি এদেরকে ঠেকাইতে পারবেন। আর কিছু মানুষ তো থাকবেই অসুস্থ। আপনি দেখবেন যে অনেক সময় জানে যে এটা ফেক, তারপরে লেখে কি আলহামদুলিল্লাহ, এরকম হয়। অনেকে আবার লেখে মারহাবা। মানে মানুষ কে কি সে মন্তব্য করবে, এটা আপনি তাদেরকে আটকে রাখতে পারবেন না। তারা যদি রোস্টিং করে মজা পায় বা তারা যদি বাজে মন্তব্য করে মজা পায়, আমি তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এবং প্রকৃতিকে বলবো যে প্রকৃতি যেন একদিন তাদেরকে ফেরত দিয়ে দেয়, যে তারা তাদের এই ধরেন অপকর্মের জন্য শাস্তি পায়। এর চেয়ে বেশি কিছু বলার নাই।